বন্ধুরা, জানো কি, আমাদের রোজকার জীবনযাত্রায় কিছু কিছু কাজ যদি আমরা করে চলি এবং কিছু কিছু আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন, সামান্য পরিবর্তন যদি আমরা আনি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। এবং এই জিনিসগুলোকে মেনটেন করে চললে ঈশ্বরও আমাদের উপর খুশি হন। এগুলোকে টোটকা বলতে পারো, জীবনযাত্রার চলার পথে কিছু পরামর্শ বলতে পারো, কিন্তু এইগুলোকে মেনটেন করে চললে আমাদের জীবনের সুখ শান্তি বজায় থাকবে, বড় বিপদ এড়ানো যাবে এবং অর্থকষ্টে কখনো ভুগতে হবে না। তো সবাইকে প্রথমে স্বাগত জানাই আমার চ্যানেল অর্কস ভিশনে। ওয়েলকাম টু অল অফ ইউ, অর্কস ভিশন। তো আজকে আমি কিছু টিপস বা টোটকা তোমাদের বলে যাচ্ছি, তাহলে রোজকার জীবনযাত্রা থেকে শুরু করে আমাদের সব কিছুই খুব ভালো থাকবে। তো প্রথমে বলি কি, আমি এতদিন বেশ অনেকগুলো রাশিচক্র থেকে শুরু করে মূলাঙ্ক থেকে শুরু করে অনেকগুলো ভিডিও ছেড়েছি, সেগুলো দেখতে পাবে। তার বেশিরভাগ ভিডিওতেই আমি একটা কথা কিন্তু কম বেশি বলেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি স্নান করে সূর্য প্রণাম করা যায়, যাদের ব্যায়াম ট্যায়াম করা অভ্যাস আছে তারা একটু ব্যায়াম ট্যায়াম করে নিয়ে যদি সূর্য প্রণাম করা যায়, দিন কিন্তু খুব ভালো যাবে। সকালবেলা নিয়মিত ব্যায়াম করা একটা খুব ভালো অভ্যাস। শরীর স্বাস্থ্য সব ভালো থাকে, মন সচেতন থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছুটা শরীরচর্চা করে স্নান করে যদি সূর্য প্রণাম করা যায়, আপনি জেনে রাখুন আপনার জীবনের কোনো লক্ষ্যই দূরে থাকবে না। আপনার জীবনের সব দিক থেকে সূর্যের মতোই তার ঔজ্জ্বল্য বাড়বে, আপনি সফল হবেন। প্রণাম করার সময় একটা কমন মন্ত্র তো আমরা সবাই জানি, সঙ্গে যদি এইটা বলতে পারেন, ওং রক্তাম্বুজ আসনম অশেষ গুণৈক সিন্ধুং ভানুং সমস্ত জগতং অধিপং ভজামি পদ্মাদয় ভয়ভরণ দধাতং করাজয়ী মাণিক্য মৌলিম অরুণাঙ্গ রচিং ত্রিনেত্রম ওং জবাকুসুমশঙ্কাশং কশ্যপ্যং মহাদ্যুতিম ধ্যানতারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। মন্ত্রটা দরকার হলে রিপিট করে আরেকবার শুনে নেবেন। এই মন্ত্রটা বলতে পারলে ভীষণ ভালো হয়। যার যার রাশিচক্র অনুযায়ী আমার বলা ভিডিওগুলো দেখে নেবেন। যে যে ঠাকুরকে বা যে যে আরাধ্য দেবতাকে আমি স্মরণ করতে বলেছি, তাদের নামে এই মন্ত্রগুলো অন্ততপক্ষে 21 বার, বা তাদের নাম অন্তত 21 বার করে উচ্চারণ করবেন। তারপর আপনার দিন শুরু করুন। যাদের শনির 7.5 চলছে, তাদের জন্য একটা বিশেষ কথা বলে দিই, বা যাদের শনি নিচস্থ রয়েছে, জন্মছকে যাদের শনি ঠিক জায়গায় নেই, অর্থাৎ ধরুন মেষ রাশিতে বসে আছে, তার মানে শনি নিচস্থ পজিশনে রয়েছে। হ্যাঁ, তো যদি এরকম কোনো ঘটনা ঘটে, শনি নিচস্থ পজিশনে রয়েছে, তাহলে প্রত্যেক দিন, এটা শনিবার থেকে শুরু করবেন, 4টে কি 5টা কালো তিল জল দিয়ে খেয়ে নেবেন। 5টা কালো তিল জল দিয়ে খেয়ে নেবেন, 7.5 প্রভাব কমবে। এই অবস্থার মধ্যে যে কোনো শনিবার করে অশ্বত্থ গাছের গোড়ায় দুধ গঙ্গা জল দিয়ে পুজো দেবেন, ধূপ দেবেন। রবিবার বাদ দেবেন, রবিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় যেতে নেই। জীবন খুব সুন্দর হবে। আর কালো গরু, কালো কুকুর এদেরকে খাওয়াবেন, কাক খাওয়াবেন। জীবনে শনি যে কুপ্রভাবগুলো থাকে, সে কুপ্রভাবগুলো কমে আসবে। আর দেখুন, কর্ম হচ্ছে সব কিছু। আপনি আপনার কর্মের সাহায্যেই আপনার খারাপকে ভালো আর ভালোকে খারাপ করতে পারেন। তো সৎ কর্ম করবেন, নিজেকে সৎ রাখার চেষ্টা করবেন। আপনার উন্নতি, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যারা ছাত্ররা রয়েছে তাদের জন্য বলি, এবং বাকি সবার জন্য এটা জেনে রাখুন, এটা বিশেষ করে ছাত্রদের জন্য বলা, অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস বা কোনো রকম আমিষ জাতীয় জিনিস খাবে না। চেষ্টা করো বাড়িতে বলে রাখতে যে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা যদি ওই দিনকে অল্প করে, বিশেষ করে পূর্ণিমার দিন অল্প করে পায়েস রান্না করে খাও,
সুবিশেষ উপকার হবে, জীবনে প্রচুর সাফল্য আসবে। ওই পায়েস রেখে দেবে, পূর্ণিমার পরের দিন আবার একটু ওই বাসি পায়েস খেয়ে নেবে। তো এটা পড়াশোনা করা যে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য ভীষণভাবে উপকৃত, এবং তারা পড়াশোনায় অত্যন্ত মনোনিবেশ করতে পারবে, তাদের সাফল্য আসবে। আর যারা কয়েকটা জিনিস এগুলো ঘরের মা বোনেদের জন্য বলা, এবং বাড়িতে যারা থাকেন তাদের জন্য বিশেষ করে বলা, যে বাড়িতে এঁঠো বাসন ফেলে রাখবেন না। এঁঠো বাসন যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করবেন। যেখানটা খাওয়া হয়, যদি অনেক বাড়িতে আজও এখনও মাটিতে বসে খাওয়ার অভ্যেস আছে, বা যারা টেবিলে বসে খান, সেই জায়গাটা খাওয়ার অত্যন্ত পরেই, অত্যন্ত দ্রুত সময় খাওয়া শেষ হওয়ার সাথে সাথে তা মুছে নেবেন। রাতের বেলা এঁটো বাসন জমিয়ে রেখে দেবেন না, অন্তত একটু জল দিয়ে রেখে দেবেন, যদি মাজা সম্ভব না হয়, আর সম্ভব হলে মেজে রেখে দেবেন। রান্নাঘরে যেখানে আপনার উনুন রয়েছে, বা এখন তো সব বেশিরভাগ বাড়িতে গ্যাস উনুন, তো গ্যাসের আভেন যেখানে রয়েছে সেই আভেনটাকে সবসময় পরিষ্কার রাখবেন। রান্না করার চেষ্টা করবেন অগ্নিকোণে বা পূর্ব দিকে করে, তাতে ঘরে যে রান্না যে পুষ্টি বা শরীর স্বাস্থ্য, খাদ্য সম্পর্কিত যে শরীর স্বাস্থ্যের সমস্যাগুলো থাকে সেগুলো হবে না, ঘরের লক্ষ্মীর বজায় থাকবে। মূল দরজা, প্রবেশ ফটক, এই নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, দয়া করে দেখে নেবেন যদি দরকার হয়। তবু আরেকবার বলে দিই, মূল প্রবেশ ফটক যেটা আছে, প্রবেশ ফটককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রবেশ দরজার আশপাশে কোনো রকম কোনো নোংরা রাখবেন না, কোনো কাঁটা গাছকে বাড়তে দেবেন না। মূল প্রবেশ যে দরজা আছে সেখানে। ঘরে অনেক সময় হয় কি, আমাদের দেখা যায় যে বিশেষ করে বিদেশের বাড়িগুলো এরকম সিস্টেমে তৈরি, পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি, তার দরজা আছে, তারপর সামনে একটু বাগান, বাগানের পাশ দিয়ে বা মাঝখান দিয়ে রাস্তা, তারপরে এসে মূল বাড়িতে প্রবেশ করা। তো এইরকম যদি বাড়ি কারুর থেকে থাকে সেটা খুব ভালো, তাতে বাস্তুদোষ অনেক কেটে যায়। কারণ বাগান থাকা মানে সবুজের সমারোহ, গাছপালা থাকে, এবং যত ভালো গাছপালা, সবুজের সমারোহ থাকবে বাড়ির আশপাশ জুড়ে, আপনার নেগেটিভিটি তত কম হতে থাকবে। মূল দরজাটার চেষ্টা করবেন যদি সম্ভব হয় সেগুন কাঠ দিয়ে তৈরি করতে। যদি সেগুন কাঠ দিয়ে পুরো দরজা তৈরি করা সম্ভব নাও হয়, অন্তত দরজার ফ্রেমটাকে তৈরি করার চেষ্টা করবেন সেগুন কাঠ দিয়ে। সেগুন কাঠ হচ্ছে ভীষণভাবে পজিটিভ এনার্জি তৈরি করে এবং বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশকে রোধ করে। সেগুন কাঠ এই ব্যাপারে ভীষণ রকমের উপকারী। বা যদি পুরো ফ্রেমটাও করা অসম্ভব হয়, তাহলে অন্তত ওপরের দিকে যে কাঠটা থাকে সেই কাঠের টুকরোটা যেন সেগুন কাঠের হয়, তাতেও অনেক উপকার হবে। আরও কয়েকটা জিনিস বলে দিই, যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছেন, তখন ব্রাশ করার সময় মধ্যমার আঙ্গুলটাকে ব্রাশের সঙ্গে ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন তর্জনীর বদলে। যদি তর্জনীর বদলে মধ্যমার আঙ্গুল ঠেকিয়ে ব্রাশ করতে পারেন, অত্যন্ত উপকার দেবে। আর যারা হাতে করে গুঁড়ো মাজন বা এরকম ধরনের পেস্ট নিয়ে হাতে করে মাজেন, তারও চেষ্টা করবেন মধ্যমার আঙ্গুলটা দিয়ে দাঁতটা মাজতে। শনিবার করে সর্ষের তেলে নুন মিশিয়ে দাঁত মাজবেন। আপনার জীবনের শনি অনেক ভালো উপকার দেবে। শোবার সময় দুটো দিককে অ্যাভয়েড করে শোয়াই ভালো। এক, মাথা কখনো পশ্চিম দিকে দেবেন না, তাতে আপনার অকারণ চিন্তা বৃদ্ধি হবে। যত মাথা পশ্চিম দিকে দিয়ে শোবেন তত আপনার অকারণ চিন্তা বৃদ্ধি হবে। আর উত্তর দিকে দেওয়া মানে আয়ুক্ষয় করা, সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। খোলা দরজা যদি আপনার বেডরুমের দিকে থাকে, খোলা দরজার দিকে পা করে শোবেন না। খোলা দরজার দিকে পা করে শোয়া উচিত নয়। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বাড়িতে যখন কেউ মারা যায়, তার দরজার মুখের দিকে, দরজার দিকে তার পা দুটো করা থাকে, বা আর কিছু না হোক অন্তত দক্ষিণ দিকে পা করে শোয়ানো থাকে। ওই জন্য উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা করে শুতে নেই। আপনি দক্ষিণ দিকে মাথা দিতে পারেন, দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে পারেন, এতে আপনার যশ ভাগ্য ফিরবে। আপনি পূর্ব দিকে মাথা করে শুতে পারেন, পূর্ব দিকে মাথা করে শুলে সুস্থির চিন্তা আসে, পড়াশোনায় সাফল্য আসে, কাজে সাফল্য আসে। পূর্ব দিকে মাথা করে শোবেন, কিন্তু কোনোভাবেই উত্তর দিকে কিংবা পশ্চিম দিকে মাথা করে শোবেন না। আর কোনো
ঈশান, অগ্নি, নৈঋত এই যে 4টে কোণ রয়েছে, এই 4টে কোণের কোনো কোণের দিকেই যেন আপনার মাথা না হয়। আপনার বাথরুম, এটা যদি এমন হয় যে নর্থ ইস্ট কোণে আপনার বাথরুম রয়েছে, তাহলে জানবেন আপনার অর্থক্ষয় এবং সংসারে কিছু না কিছু বিষয় অশান্তি, অনেক সময় চরিত্র হনন, এরকম অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এখন এমন অনেক জায়গা আছে যেখানে যদি আগে থেকে তৈরি হয়ে থাকে এবং আপনারা সেখানে কোনোভাবে গিয়ে পৌঁছেছেন, আপনাদের পক্ষে বদলানো সম্ভব নয় নর্থ ইস্টের বাথরুম, কি করবেন? যে এখন তো বেশিরভাগ জায়গায় কোমোড হয়ে গেছে, কোমোডের চতুর্দিকে একটা সবুজ রঙের স্টিকার দেখবেন এখন পাওয়া যায়, সবুজ রঙের, বা যেরকম মাটিতে পাতা চওড়া, অন্তত 2 ইঞ্চি চওড়া রিবনের মতন স্টিকার চতুর্দিকে লাগিয়ে দেবেন। অনেকটা প্রভাব কমবে, পুরোপুরি যাবে না, কিন্তু এর যে কুপ্রভাবটা রয়েছে, নর্থ ইস্টের দিকে উত্তর পূর্ব কোণে বাথরুম থাকাটা খুব খারাপ। বাথরুমও থাকা উচিত না, রান্নাঘরও থাকা উচিত না। তো এই যে নর্থ ইস্টে বাথরুম থাকলে যে কুপ্রভাবগুলো পড়ে, সেই কুপ্রভাব থেকে আপনারা অনেকটা রক্ষা পাবেন। বন্ধুরা, কিছু টোটকা বলে দিলাম, আরও বেশ কিছু টোটকা, বিশেষ বিশেষ দিনের জন্য কিছু টোটকা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি। এইগুলোকে মেনে চলুন, এগুলোকে ফলো করুন, আপনাদের খুব উপকার হবে। রোজকার দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আমাদের জীবনকে অনেক বেশি সুখে, শান্তির এবং ভালো করে তুলবে। অর্থ সচ্ছলতা আসবে, জীবনে সম্পর্কগুলোকে ভীষণ ভাবে যে বন্ধন, অর্থাৎ রিলেশনশিপ বন্ডিং পরিবারের মধ্যে, সেটা তৈরি হবে। বিপদে আপদে দেখবেন এই পরিবারের মানুষই আপনার পাশে এসে দাঁড়িয়েছে। যখনই বাড়িতে কাউকে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে, সেই টাকা আয়নার সামনে দাঁড়িয়ে তারপর গুনে তারপর তার হাতে দেবেন। আয়নার সামনে দাঁড়িয়ে টাকা গুনলে আপনার অর্থ নাশ হবে না, আপনার খরচ হওয়া টাকা দ্বিগুণ রূপে আপনার কাছে ফিরে আসবে। করে দেখুন, এই টোটকাটা মেনে দেখুন, সুবিশেষ উপকার পাবেন। এরপরে শত্রুনাশের টোটকা কিছু বলে দেবো, কিছু টোটকা বলে দেবো যে অর্থনাশ হয়ে যাচ্ছে কিভাবে, সেই অর্থনাশকে কিভাবে আটকানো যায়, তার টোটকা নিয়ে আমি আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুক। রাধে রাধে।